নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিষ্টির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মুচমুচে পকোড়ার রেসিপি। এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি যখন বানিয়ে আমার বাচ্চাকে এটা খাওয়ালাম, খেয়ে বলল, কি ভালো হয়েছে মাম্মাম, আবার তুমি কবে বানাবে? আপনারা যখন এটা বানাবেন আপনাদের বাচ্চার কাছেও এই অনুরোধটা বারবার শুনতে পাবেন। তো চলুন এটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য প্রথমে আমি আলুটা সেদ্ধ করা গ্রেট করে নিলাম। তার সাথে কুচনো ক্যাপসিকাম অ্যাড করছি, গাজর, আপনারা চাইলে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন, কুচনো পেঁয়াজ, নুন, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার, ধনেপাতা, ম্যাগি মশলার ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা 2 প্যাকেট অ্যাড করছি, কর্নফ্লাওয়ার। এবার এই সব জিনিসগুলো আমরা ভালো করে মেখে নেব। একদম সুন্দর করে আমাদের মেখে নিতে হবে। এবার একটা পাত্রে আমরা ম্যাগিটাকে ছোট ছোট করে কুঁচো করে নেব। হাত দিয়ে করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে একটু বেলুন দিয়েও আপনারা মেরে মেরে করে নিতে পারেন। এবার একটি পাত্রে আমি ময়দা নেব, তার সাথে নুন, লঙ্কা গুঁড়ো আর ডিম নেব। ডিমটাকে ময়দার সাথে ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা মোটা মতন ব্যাটার তৈরি করব, মানে একটু থিক ব্যাটার তৈরি করব। দেখুন ঠিক এরম টাইপের। এবার যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম, প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে স্টাফিংটা এরম করে গোল করে নেব। তারপর মাঝখানে একটু জায়গা করে নেব, করে নিয়ে একটা চিজের কিউব দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা বন্ধ করে দিতে হবে, নাহলে চিজটা কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে। এবার যে গোলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে যে ম্যাগিগুলো কুচো কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে ওপরে ভালো করে কোট করে নেব। সুন্দর করে আমাদের কোট করে নিতে হবে। কোট করে আমরা 5 মিনিট রেখে দেবো। তারপর গরম গরম ডোবা তেলে আমরা এগুলোকে ভেজে নেব। একদম ফ্লেমটা লো রাখবেন, না হলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, চিজটা একটুও গলবে না। দেখুন কি সুন্দর কালার এসছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, যেমন বাইরেটা মুচমুচে হয়েছে তেমনি ভেতরটা চিজি হয়েছে। আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে, আপনারাও খেতে পারেন, খুব টেস্টি। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।